সরাসরি কসবার ছবি দেখতে পাচ্ছেন। বিক্ষোভকারীদের সরানোর জন্য, বিক্ষোভকারীদের হটানোর জন্য পুলিশ এবার তৎপর। পুলিশ যতই আমাদের সঙ্গে লাঠিচার্জ করছে, লাঠিচার্জ করেছে, দেখুন কেন আবার কি করেছে দেখুন। আপনার অপরাধ কি? আমরা যোগ্য হয়ে আমরা এসে যোগ্যদের লিস্ট আলাদা করার জন্য আমরা এই আন্দোলন করছি। আমাদের অপরাধ এইটুকুই, আমরা যোগ্য, আমাদের অপরাধ হচ্ছে এইটুকুই। আমরা শিক্ষকই, আমরা অবশ্যই শিক্ষক, যোগ্য শিক্ষক। মানে কেন পুলিশ হঠাৎ কেন উত্তেজিত হয়ে গেছে? পুলিশ উত্তেজিত হয়ে গেছে, আমরা কি করে বলবো বলুন? যোগ্যতা যদি আমার নাম শান্তনু সাহু। দেখো একেবারেই দেখাবো অতটুকু, এই যে পুলিশ কিন্তু লাঠি নিয়ে আসছে, হঠাৎই পুলিশের তরফ থেকে বেলাগাম লাঠিচার্জ করা হয়। ইতিমধ্যে একজন যিনি যোগ্য চাকরি প্রার্থী তিনি কিন্তু এখানে রয়েছে, পড়ে আছে কি আপনি পারবেন? একেবারেই দেখতে পাচ্ছ যে বেলাগাম লাঠিচার্জ, সেই লাঠিচার্জ কিন্তু পুলিশের তরফ থেকে করা হয়। তারা একেবারে বাইরে বেসমেন্টে বসে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারপরে কিন্তু পুলিশের তরফ থেকে লাঠিচার্জ করা হয়। যারা বিক্ষোভকারী একটু তোমার থেকে জানার চেষ্টা করবো, যে ছবি চলছে এই ছবির সঙ্গে তোমার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো। কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা দেখছিলাম অবস্থান করছিলেন শিক্ষকরা, তারা অবস্থান করছিলেন, সদ্য চাকরিহারা শিক্ষকরা তারা অবস্থান করছিলেন, সেখান থেকে পুলিশ হটানোর জন্য লাঠি চালালো। দেখো একেবারেই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফিস, সেই তো তারা নিচে অবস্থান করছিল, সেক্ষেত্রে চাকরিহারাদের অবস্থান কার্যত ছত্রভঙ্গ করতে কিন্তু লাঠিচার্জ করলো পুলিশ। সাউথ সাবার ডিভিশনের যে স্পেশালাইজ ফোর্স, সেই স্পেশালাইজ ফোর্স ভেতরে রয়েছে, একেবারে লাঠিচার্জ করা হয় এবং তাদের যে অবস্থান, সে অবস্থান ছত্রভঙ্গ করে দেওয়া হয়। দেখাবো একেবারেই যে ভেতর থেকে যে দরজা, সেই দরজা তারা বন্ধ করে দিচ্ছেন এবং বাইরে যারা বিক্ষোভকারীরা চাকরিহারা রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন পুলিশের তরফে তাদের আন্দোলন ছত্রভঙ্গ করার জন্য। দেখাবো তোমাকে যে গেট, সেই গেট কিন্তু তারা ভেঙে ভেতরে ঢুকেছিলেন। একেবারে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরের যে অফিস, সেই অফিসের নিচে তারা অবস্থান করছিলেন, বিক্ষোভ দেখাচ্ছিলেন। হঠাৎই পুলিশের তরফ থেকে লাঠিচার্জ করা হয় এবং কার্যত এই অবস্থান থেকে ছত্রভঙ্গ করতে কিন্তু চাকরিহারাদের উপরে লাঠিচার্জ করা হয়। তোমাকে দেখাবো এখন ছবিটা, যে যারা এখানে বিক্ষোভ করছিলেন তাদেরকে গেটের বাইরে বের করে দেওয়া হয়েছে এবং ভেতর থেকে পুলিশ রয়েছে, গেট বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা কথা বলবো তাদের সঙ্গে। একেবারে লাঠিচার্জ করলো এই সমস্ত টিচারদের কাছে শিক্ষা নিয়ে একেবারে দেখতে পাচ্ছ যারা চাকরিহারা রয়েছেন, যোগ্য চাকরিহারা অধিকার মঞ্চ, তাদের ডাকে আজ জেলার বিভিন্ন জায়গায় ডিআই অফিস অভিযান, সেই মতো এই শহর কলকাতায় কাশবায় যে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফিস, সেখানে তারা অভিযান করে মিছিল করে আসেন। এই গেট বন্ধ করে রাখা ছিল, ভেতর থেকে গেট টপকে তারা পুকুরে প্রবেশ করে ভেতরে, তারপরে ইট দিয়ে তালা ভাঙেন এবং যে বেসমেন্ট, সেই বেসমেন্টে এসে অবস্থান বিক্ষোভ দেখান। হঠাৎই পুলিশের তরফ থেকে লাঠিচার্জ করা হয়, কারণ তাদের অবস্থানটাকে ছত্রভঙ্গ করার জন্য, এবং লাঠিচার্জ করে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকে গেটের বাইরে ইতিমধ্যে বের করে দেওয়া হয়েছে এবং ভেতরে সাউথ সাবারবান ডিভিশনের স্পেশালাইজ ফোর্স কলকাতা পুলিশ মোতায়েন রয়েছে, যাতে তারা কোনোভাবেই আর ভেতরে ঢুকতে না পারে। গেট কিন্তু বন্ধ করে রাখা হয়েছে এবং বাইরে যারা চাকরিহারা তারা কিন্তু একেবারে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের একটাই দাবি যে সেগ্রিগেশন অর্থাৎ পৃথকীকরণ, যারা যোগ্য এবং অযোগ্য তা বাঁচতে হবে এবং তাদের চাকরি সুনিশ্চিত করতে হবে। এই দাবি নিয়েই কিন্তু আজ রাজ্যের বিভিন্ন জায়গায় একেবারে ডিআই অফিস, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরের অফিস, তারা অভিযান করছিলেন। কলকাতা যেহেতু তুমি স্পটে রয়েছো, তোমার মাধ্যমে একটু দেখে নেওয়ার চেষ্টা করবো। ভিতরে অবস্থান করছিলেন, গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে অবস্থান করছিলেন সদ্য চাকরিহারারা, তাদের একাংশ সেখানে অবস্থান করছিলেন। পুলিশ প্রথম থেকেই তৎপর ছিল, কিন্তু যখন গেটের তালা ভাঙা হয় পুলিশের তখন কিছু করার ছিল না। পরবর্তীতে পুলিশ তাদের লাঠি চালিয়ে সেখান থেকে হটিয়ে দেয়। তারপর এবার তারা কোথায়? আবার কি নতুন করে তালা দেওয়া হয়েছে? ভিতরে কি কেউ রয়েছে? দেখো ভেতরে যারা ছিল তাদের ছত্রভঙ্গ করার জন্য কিন্তু কলকাতা পুলিশের তরফে লাঠিচার্জ করা হয়েছে এবং তাদেরকে ইতিমধ্যে গেটের বাইরে বের করে দেওয়া হয়েছে এবং পুলিশের তরফ থেকে সেই গেট ধরে রাখা হয়েছে। এখনো পর্যন্ত গেটে তালা লাগানো হয়নি এবং যারা চাকরিহারারা, যারা এই মিছিলের ডাক দিয়েছিল, অবস্থান করছিল, তাদের সকলকে কিন্তু গেটের বাইরে বের করে দেওয়া হয়েছে এবং ভেতরে পুলিশ পিকেটিং রয়েছে, যাতে নতুন করে তারা ভেতরে প্রবেশ না করতে পারে। সেই কারণেই কিন্তু পুলিশের তরফ থেকে গেট আটকে রাখা হয়েছে। অর্থাৎ দেখা গেছিল যে আগে থেকেই কিন্তু এই গেট তালা দিয়ে বন্ধ করে রাখা হয়েছিল। তারপর হঠাৎই যারা যোগ্য চাকরিহারা তারা আসে এবং এখানে পুলিশের সঙ্গে কার্যত একমাত্র ধস্তাধস্তি চিত্র দেখা যায়। ব্যারিকেড ভাঙেন, তারপরে কিন্তু গেট টপকে তারা ভেতরে প্রবেশ করেন। তারপর যে গেটে তালা লাগানো ছিল ইট দিয়ে, সেই তালা ভাঙে চাকরিহারারা
দেওয়া হয় এবং লাঠিচার্জ করে সেই অবস্থান ছত্রভঙ্গ করে দেওয়া হয়। তোমাকে দেখাবো একেবারে যারা ভেতরে ছিল তাদের সকলকে বাইরে বের করে দেওয়া হয়েছে এবং অন্যদিকে দেখাবো বেশ কয়েকজন কিন্তু জখম হয়েছে, যাদেরকে কিন্তু নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ যারা এখানে অবস্থান করছিল তাদের মধ্যে বেশ কিছুজন জখম হয়েছে লাঠিচার্জের কারণে এবং তাদেরকে বাইরে বের করে নিয়ে আসা হচ্ছে। আমরা একবার কথা বলবো তাদের সঙ্গেই। দাদা, জখম 1 to 1 বক্তব্য করতে বলবেন আমাদের সঙ্গে। উনার কতটা ল জানে আমি তাই দেখব। আঘাত পেয়েছে, কোথায় আঘাত সেটা কথা নয়। শান্তিপূর্ণ অবস্থান করছি। মমতা ব্যানার্জিকে একটা তথ্য জানান। আজকে চাকরি হারা হয়ে আমাদের যে পেটে আগুন জ্বলেছে, এই আগুন আমরা সারা বাংলায় চাকরিহারারা তাদের সরিয়ে দেওয়া হচ্ছে, সেখান থেকে হটিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তারা এখনো সরছেন না এবং পুলিশ ভিতর থেকে বন্ধ করে রাখার চেষ্টা করছে। যে গেট কিছুক্ষণ আগেই তালা ভেঙে বিক্ষোভকারীরা তারা ভিতরে গিয়েছিলেন এবং ভিতরে গিয়ে তারা অবস্থান করছিলেন, তারপর সেখান থেকে তাদের সরানোর জন্যই পুলিশকে লাঠি উঁচিয়ে তাড়া করতে হয় এবং অভিযোগ উঠছে বেশ কয়েকজন জখম হয়েছেন। তারা সেখান থেকে হটিয়ে দিয়ে ভিতরে যাতে আর কেউ না থাকেন সেই ব্যবস্থা করছে পুলিশ এবং পুলিশ গেট আটকে রাখার চেষ্টা করছে। আর বাইরে বিক্ষোভকারীরা চেষ্টা করছেন নতুন করে তারা যদি আবার গেট খুলে কোনোভাবে ভিতরে ঢুকতে পারেন, সেখানেই তারা অবস্থান করতে চান, তারা নড়তে নারাজ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে। এখানে বহু এমন পুলিশ অফিসাররা ছিলেন যাদেরকে আমরা চিনি না, পুলিশ বলে মনে হচ্ছিল না। না, মারেনি, কিন্তু ওনারা প্রচুর রকমের ভাবে আমাদেরকে ঠেলেছে এবং বিভিন্ন রকমভাবে আমরা গেটে তালা লাগাবো বলে শান্তিপূর্ণভাবে আমরা গেটের মধ্যে দিয়ে প্রবেশ করতে যাচ্ছিলাম, কিন্তু এখানকার পুলিশ আমাদের আসার আগেই তালা মেরে দিয়েছে। আমাদের এই কর্মসূচিটা কাল থেকে ঘোষণা কর্মসূচি ছিল। ইতিমধ্যে পুলিশ আগে থেকেই তালা মেরে দিয়েছে যাতে কোনোভাবেই এই বিক্ষোভ কর্মসূচি, অবস্থান কর্মসূচি যাতে না হতে পারে, সেরকমই অভিযোগ করছেন তারা। বিজন সেতু থেকে মিছিল করে তারা এসেছিলেন এবং যখন দেখছেন তালা বন্ধ গেটে, তখন ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে। কেউ কেউ গেট টপকে ভিতরে চলে যান, তারপর ভিতর থেকে তালা ভাঙা হয়, তারপরে তারা অবস্থানে বসেন। সেখানে চাকরিহারাদের একাংশ তারা অবস্থান করছিলেন, স্লোগানিং চলছিল, পুলিশ তাদের হটানোর জন্য লাঠি উঁচিয়ে তেড়ে যায়, ধস্তাধস্তি করে তাদের বের করা হয় সেখান থেকে। এবার তাদের কর্মসূচি কি করতে চাইছেন তারা? রৌনক, দেখা একেবারেই তাদের যে কর্মসূচি ছিল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফিসে, যে রাজ্যের বিভিন্ন জায়গায় তারা করছিলেন, তারা লাগিয়ে দিচ্ছিলেন, কারণ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফিসারদের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছিলেন এবং শান্তিপূর্ণ অবস্থানের ডাক দিয়েছিলেন। তারা এই যে মেন গেট সেখানে তালা লাগিয়ে বাইরেই অবস্থান করতেন, এমনটাই তারা জানাচ্ছেন। কিন্তু হঠাৎই যখন এই তালা ভেঙে তারা ভিতরে প্রবেশ করেন, যে বেসমেন্টে দাঁড়িয়ে তারা যখন অবস্থান বিক্ষোভ চালায়, সেই অবস্থানকে ছত্রভঙ্গ করার জন্যই পুলিশের তরফ থেকে লাঠিচার্জ করা হয়। বেশ কিছুজন যার কারণে জখম হয়েছে। ইতিমধ্যে যারা সদ্য চাকরিহারা তাদেরকে এই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফিস, সেই অফিসের বাইরে বের করে দেওয়া হয়েছে। ভেতরে পুলিশরা রয়েছেন, ভেতরে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ তাদের যে কর্মসূচি, তারা বলছেন যে শান্তিপূর্ণ অবস্থান করার কর্মসূচি ছিল, সেই মতোই তারা মিছিল করে এসেছিলেন। বাইরে তালা লাগিয়ে সেখানেই দাঁড়িয়ে তাদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ দেখানোর কথা ছিল। কিন্তু যখনই তারা এই ডিআই অফিসের সামনে আসে, পুলিশের নিরাপত্তা দেখে পুলিশের সঙ্গে একটা ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়, দুপক্ষের মধ্যে ধুমধুমার একটা পরিস্থিতি তৈরি হয়। তারপরই কিন্তু ভেতরে গেট টপকে তারা প্রবেশ করে এবং ইট দিয়ে সেই তালা ভাঙে। তারপর যে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফিস কসবার তার বেসমেন্টে কার্যত মাটিতে বসে অবস্থান বিক্ষোভ করেন এবং সেই অবস্থানকে ছত্রভঙ্গ করার জন্যই কলকাতা পুলিশের তরফ থেকে লাঠিচার্জ করা হয়। এই লাঠিচার্জের কারণে বেশ কয়েকজন জখম হয় এবং তারপরই কিন্তু যারা এই বিক্ষোভকারী তাদেরকে গেটের বাইরে বের করা হয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছ পুলিশের তরফ থেকে বোঝানো হচ্ছে যাতে আবারও নতুন করে কোনো রকম উত্তেজনা তৈরি না হয়, অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই বিষয়কে কেন্দ্র করে কিন্তু পুলিশের তরফ থেকে নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে এবং পুলিশের তরফ থেকে কথা বলে জানা যায় এরপর এরা কি করবেন, কি করতে চাইছেন? দাদা, আপনাদের তো আটকে দিল লাঠিচার্জ, মেরে ধার হাত পা ভেঙে দিয়েছে। আমাদের নেতাকে অ্যারেস্ট করে রেখেছে, আমাদের নেতাকে অ্যারেস্ট করে রেখেছে, দুজনকে মারাত্মক আহত করে দিয়েছে, গাড় ভেঙে দিয়েছে। কর্মসূচি কি আমরা এখানে সারা রাত অবস্থান করবো, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি তীব্রভাবে। কতজন জখম হয়েছে? আমাদের প্রায় 10-12 জন কর্মী জখম হয়েছে। এখানে শিক্ষককে নির্বিধায় মেরে দিয়েছে, যখন ইচ্ছা লাঠি চালিয়েছে, গাড় মাথা। পরবর্তী কর্মসূচি কি? আমরা যতক্ষণ না এর বিরুদ্ধে
যোগ্যদের লিস্ট চাইতে সেখানে এসেছিলাম। আমরা কিছু ভাঙচুর করিনি, আমরা শান্তভাবে বসেছিলাম। পুলিশ অন্যায়ভাবে লাঠি চালিয়েছে। একেবারে তাদের যে পরবর্তী কর্মসূচি, তারা বলছে যতক্ষণ না পর্যন্ত তাদেরকে যে লাঠিচার্জ কেন করা হয়েছে এই বিষয়ে পুলিশ কিছু জানাচ্ছেন না। ডিআই অফিসার দেখা করছেন, তারা কিন্তু এখানেই অবস্থান করবেন। তোমাকে দেখাবো, এখনো পুলিশের তরফ থেকে বোঝানো হচ্ছে দুই পক্ষের মধ্যে একটা বচসা, সেই বচসার ছবি তুমি দেখতে পাচ্ছ। এক পক্ষে পুলিশ বোঝাচ্ছেন তাদেরকে যাতে কোনোভাবেই তারা আর ভিতরে প্রবেশ না করে, অন্যদিকে এই যোগ্য চাকরিহারাদের একাংশ কিন্তু দেখতে পাচ্ছ ভেতরে ঢোকার চেষ্টা করছে এবং দুজনের মধ্যে কিন্তু কার্যত উত্তেজনা ছড়িয়েছে। কসবার যে ডিআই অফিসের বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ইতিমধ্যে পুলিশের সঙ্গে কার্যত চাকরিহারা যারা, তাদের একটা বচসা, সেই বচসা আবার নতুন করে সৃষ্টি হয়েছে, সেই চিত্রই তুমি দেখতে পাচ্ছ। অর্থাৎ রৌনক, নতুন করে আবার তারা সেই ডিআই অফিসে ঢুকতে চাইছেন, তারা গেটের মধ্যে দিয়ে তারা ভিতর দিয়ে যেতে চাইছেন নতুন করে। একেবারেই তারা নতুন করে ঢুকতে চাইছেন এবং বেশ কয়েকজন কিন্তু ভেতরে প্রবেশ করেছে। পুলিশের সঙ্গে যে বচসা তুমি দেখতে পাচ্ছ, পুলিশের সঙ্গে হাতাহাতি, একেবারে পুলিশের সঙ্গে কিন্তু আবারও নতুন করে বচসা, যে ডিআই অফিস, সেই ডিআই অফিসে আবারও বিক্ষোভকারীরা প্রবেশ করেছেন এবং তবে দেখাবো মাটিতে বসে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং পুলিশের সঙ্গে বচসা তৈরি হয়েছে ডিআই অফিসের ভেতরেই কিন্তু তারা প্রবেশ করছে। আবার পরবর্তী কর্মসূচি কি আপনারা আমাদের নেতৃত্বকে আটকে রেখেছে, আমাকে অ্যারেস্ট করবে বলছে, কোনো দোষ না করে আমাদের চাকরি খেয়ে নিয়েছে, চোখ রাঙাচ্ছে। শিক্ষক আরে আমাকে রৌনক, আমার কথা শোনা যাচ্ছে? রৌনক, ওরা দাবি করছেন যে তাদের কয়েকজনকে আটকে রাখা হয়েছে ভিতরে। দেখো, একেবারে তারা দাবি করছেন তারা যারা নেতৃত্ব ছিল তাদের দুজনকে আটক করে রাখা হয়েছে। সেই কারণেই তারা আবারও কিন্তু ডিআই অফিসের ভেতরে প্রবেশ করেছে। পুলিশের সঙ্গে তাদের আবারও বচসা সৃষ্টি হয়েছে, কেন তাদের নেতৃত্বকে আটক করে রাখা হয়েছিল এবং তারা যেন দাবি করছেন তারা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান বিক্ষোভ চাইছেন। সেই কর্মসূচি নিয়েই কিন্তু তারা এখানে এসেছিল। যখনই তারা মাটিতে বসে বিক্ষোভ করে, হঠাৎই তাদের উপর লাঠিচার্জ করা হয়, যেটা পুলিশের তরফ থেকে এই বিক্ষোভটিকে ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করা হয়েছিল এবং সেই লাঠিচার্জের কারণে নাকি তাদের বেশ কিছুজন আহত হয়েছে এমনটা তারা দাবি করছেন এবং তাদের যারা নেতৃত্ব, তাদের দুজন নেতৃত্বকে আটকে রাখা হয়েছে এমনটা তারা জানাচ্ছেন। সেই কারণে আবারও নতুন করে একটা উত্তেজনার পরিস্থিতি কসবা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফিসের ভেতরে চাকরিহারা তারা আবারও মাটিতে বসে করে বিক্ষোভ দেখাচ্ছে এবং অন্যদিকে পুলিশ তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যাতে এই বিক্ষোভ করা তুলে নেয়। রৌনক, সঙ্গে থাকো। যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, একটু বলে দিই কিছুক্ষণ আগে থেকে ঠিক কি হয়েছিল। প্রথমে বিজন সেতু থেকে মিছিল এবং সেই মিছিল থেকে ডিআই অফিসের উদ্দেশ্যে যখন তারা আসছেন, সেখানে পুলিশ মোতায়েন দেখেই তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন, গেট টপকে ভিতরে যান এবং এখনকার যে ছবি দেখছেন, নতুন করে উত্তেজনা, পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি নতুন করে শুরু হয়ে গেল। তাদের দাবি তাদের কয়েকজনকে আটকে রাখা হয়েছে ভিতরে। তারা যখন অবস্থান করছিলেন তখন তাদের পুলিশ লাঠি চালিয়ে বের করে দেয় সেখান থেকে এবং কয়েকজনকে সেখানে ভিতরে আটকে রাখা হয়েছে। অভিযোগ করছেন বেশ কয়েকজন জখম হয়েছে এবং আবার তারা ভিতরে ঢুকতে চাইছেন, আর তা নিয়েই পুলিশের সঙ্গে নতুন করে বচসা। রৌনক, যারা জখম হয়েছেন বলছেন তারা কোথায়, তাদের কি চিকিৎসার কোনো ব্যবস্থা হয়েছে? একেবারেই তাদেরকে ইতিমধ্যে বাইরে নিয়ে যাওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা, সেই চিকিৎসার জন্য তাদেরই যারা চাকরিরা তারা একসঙ্গে বিক্ষোভ করছেন তারা নিয়ে গেছেন এবং বেশ কয়েকজন যার মধ্যে জখম হয়েছে তারা এখনো এই আন্দোলনে সামিল রয়েছে এবং এখনো বিক্ষোভ দেখাচ্ছে। তাদের যে দাবি, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তার যে কর্মসূচি ছিল তারা শান্তিপূর্ণ অবস্থান করার একটা কর্মসূচির ডাক দিয়েছিল। পুলিশের লাঠিচার্জের কারণে বেশ কিছুজন
জখম হয়েছে এবং সেই কারণে আবারও নতুন করে একটা উত্তেজনা ছড়িয়েছে। পুলিশের তরফ থেকে বারংবার তাদেরকে বলা হচ্ছে যাতে এই ডিআই অফিসের বাইরে তারা চলে যান। তারপরে কিন্তু ভেতরে ঢুকে আবারও পুলিশের সঙ্গে বচসা, সেই বচসা দেখা যাচ্ছে এবং তাদের অভিযোগ যে তাদের এই যে বিপুল যে কর্মসূচি ছিল সেখানকার যে নেতৃত্ব, দুজন নেতৃত্বকে আটক করেছে, পুলিশের তরফ থেকে এখনো অফিসিয়ালি এই বিষয় কিছু জানানো হয়নি। এটা অভিযোগ এবং সেই কারণে আবারও কিন্তু নতুন করে উত্তেজনা পুলিশের সঙ্গে এই চাকরিহারাদের এবং তারা বারংবার বলছে তাদের শান্তিপূর্ণ কর্মসূচি চাই না, যেইটা পুলিশ লাঠিচার্জ করেছে তাদের এই অবস্থানকে সক্রিয় করার জন্য এবং তার জন্য বেশ কয়েকজন জখম হয়েছে। তাদের পরবর্তী কর্মসূচি যতক্ষণ না পর্যন্ত কেন পুলিশ লাঠিচার্জ করলো, কেন পুলিশ তাদের উপরে আঘাত আনলো, এই বিষয়গুলো সুনিশ্চিত কথা বলছে এবং ডিআই অফিসের তরফ থেকে কর্তৃপক্ষ দেখা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানেই তারা অবস্থান করবে এমনটাই কিন্তু তারা ডাক দিচ্ছে এবং সেই কারণে কিন্তু তারা অবস্থান করতে চাইছেন, তারা চাইছেন তাদের সঙ্গে তো বেশ কয়েকজনকে আটকে রাখা হয়েছে বলে তারা অভিযোগ করছেন, তাদেরকে ফিরিয়ে দিতে হবে এবং তারই পাশাপাশি তারা অবস্থান করতে চাইছেন, অবস্থান করতে দিতে হবে তাদের। কিন্তু পুলিশ একেবারেই নারাজ। প্রথম থেকেই পুলিশ মোতায়েন ছিল যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা না ছড়িয়ে পড়ে এখানে, আর তাতেই যেন বিক্ষোভে পেটে পড়লেন যারা এসেছিলেন চাকরিহারাদের একাংশ তারা, এবং তারা পুলিশের সঙ্গে প্রথমে বচসা, তর্কাতর্কি, তারপরে ধস্তাধস্তি এবং শেষমেশ দেখা গেল বেশ কয়েকজন ডিআই অফিসের গেটে টোপকে ভিতরে ঢুকে যাচ্ছেন, ভিতর থেকে তালা ভেঙে গেট খুলে দেওয়া হয়, বাকিরাও ঢুকতে শুরু করলেন এবং ভিতরে তখন অবস্থান। পুলিশ এই পরিস্থিতিতে লাঠিচার্জ করে অবস্থান হটায় এবং তখনই নাকি বেশ কয়েকজন জখম হয়েছেন বলে অভিযোগ উঠছে এবং তারা অভিযোগ করছেন যে কয়েকজনকে আটকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে বা বাকিদের বের করিয়ে দেওয়া, ওখান থেকে হটিয়ে দেওয়া হয়েছে। আর তাই তারা নতুন করে আবার একবার সেখানেই ডিআই অফিসের সামনে সেখানেই তারা অবস্থান করতে চাইছেন এবং তার জন্য বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশের সঙ্গে নতুন করে ধস্তাধস্তি চলছে। যে সময় মারধর করা হয়েছিল ছবিতে দেখুন সেই সময়ের ছবি আপনাদের দেখাচ্ছি এবং এখনকার কি পরিস্থিতি। অবস্থানকারীরা তারা অনড় ছিলেন, রৌনক আমাদের বলছিল যে অবস্থানকারীরা তারা অনড় ছিলেন, তারা চাইছেন যে তারা ভিতরে ঢুকতে, তারা বিক্ষোভ দেখাবেন, তারা অবস্থান করবেন। পাশাপাশি তাদের দাবি ছিল যে বেশ কয়েকজনকে নাকি পুলিশ আটকে রেখেছে, তাদেরকে ছেড়ে দিতে হবে, তাদেরকে মুক্ত করতে হবে এবং সেই দাবিতেই তারা নতুন করে বচসায় জড়িয়ে পড়ে পুলিশের সঙ্গে। কি হচ্ছে এখন? দেখো এখনো কিন্তু তারা অবস্থানে অনড়, একেবারে ডিআই অফিসের যে গেটের ভেতরে তারা প্রবেশ করে রাস্তায় বসে এখনো অবস্থান করছে। তাদের এখন দাবি তাদের যে নেতৃত্বেরা আজকে মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন তাদের মধ্যে দুজনকে নাকি আটক করেছে এবং তাদেরকে যত দ্রুত সঙ্গে ছাড়তে হবে এবং কর্তৃপক্ষকে তাদের সঙ্গে দেখা করতে হবে। যদি এই বিষয়ে তারা কোনো রকম পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু এখানেই তারা সারাদিন অবস্থান করবে, এমনই একটা কর্মসূচির ডাক দিচ্ছে 14 চাকরিহারা যোগ্য অধিকার মঞ্চ। এবং আজকে যে চিত্রটি দেখা গেল, তারা যখন ভেতরে ঢুকে এই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফিসের বেসমেন্টে বিক্ষোভ দেখান, তাদের বিক্ষোভকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ লাঠিচার্জ করে এবং সেই লাঠিচার্জের জেরে দুজন বেশ কয়েকজন জখম হয়েছে, দুজনকে আটক করা হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ এখন যে সরাসরি ছবি, কসবা থানার অফিসার ইনচার্জ বুঝে গেছেন, তিনি বোঝানোর চেষ্টা করছেন যাতে এই বিক্ষোভ তারা তুলে নেয়, বাইরে চলে যায়। তারা কোনো মতেই তাদের অবস্থান থেকে সরতে অনড়। তারা কিন্তু বলছে যে তারা যতক্ষণ না পর্যন্ত নেতৃত্বকে ছাড়া হচ্ছে এবং কর্তৃপক্ষ তার সঙ্গে দেখা করছে ঠিক ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবে। এখনো উত্তেজনা অর্থাৎ পুলিশের সঙ্গে। রৌনক একটু শোনা যায়, যদি ওদের সঙ্গে একটু কথা বলা যায়, ওরা কি বলছেন? কথা বলার